জুলাইয়ের একটি স্লোগান, লাখো শহীদের রক্তে কেনা দেশটা কারো বাপের না। সেই হাসিনার বাপকে দিয়ে জুলাই গণঅভ্যুত্থান জাদুঘরে আমাদের প্রবেশ করতে হয়েছে। শেখ মুজিবুর রহমান সাহেব ইতিহাসের পার্ট হতে পারেন কি এই শেখ মুজিবকে ব্যবহার করে এই বাপ করে আমার বাবা আপনারা এই স্লোগানগুলো দেখবেন। তার বাবাকে দেখার জন্য তো জুলাই গণঅভ্যুত্থান জাদুঘরে আমরা প্রবেশ করি নাই। এই কোন আমলাতন্ত্র আর বিএনপির কোন ভূতে ধরেছে, কারা এটি করেছে? আপনার শুরুতে ঢুকলেই মনে হবে এই দেশটা মনে হয় এই মানে হাসিনার বাপ তৈরি করে দিয়ে গেছে। সেই ইতিহাস দেখলাম আমাদের আজাদির লড়াইকে 1947 সালে প্রথম স্বাধীনতার কথা কোথায়, এবং আমরা আমাদের যে গণমানুষের লড়াই সেই লড়াইয়ের তো কোনো উপস্থিতি দেখতে পাইনি। মানে খুব গ্র্যাজুয়ালি খুব পরিকল্পিতভাবে এই আওয়ামী লীগের বিভিন্ন ইতিহাস দেখানো হয়েছে। ফুডেলা একটি নাবিল পণ্য। আপনার জুলাই গণঅভ্যুত্থান মিউজিয়ামে প্রবেশ করার পথে মনে হবে এই দেশটা আওয়ামী লীগের বাপের, হাসিনার বাপের। এবং পরে এসে যখন জুলাই গণঅভ্যুত্থান জাদুঘরের একেবারে মূল কক্ষগুলোতে প্রবেশ করবেন তখন মনে হবে ছোট্ট একটি ঘটনা। এইটা ইতিহাসের একটা চৌর্যবৃত্তি, ইতিহাসের একটা বিকৃতি, এবং জুলাই শহীদদের, এদেশের মানুষদের যে আত্মত্যাগ, এই যে সংগ্রাম, এই যে 24-এর মহাজাগরণ, এটাকে ভুলিয়ে দেওয়ার জন্য সুপরিকল্পিতভাবে করা হয়েছে। আপনারাই বলেছেন 130 কোটির জায়গায় যদি 50 কোটি টাকাও খুব সুনির্দিষ্টভাবে ব্যয় করা হতো তাহলে আজকে এই জুলাই জাদুঘরের অবস্থা অন্যরকম হইতো। যেই এপিসি থেকে শহীদদের ফেলে দেওয়া হয়েছে সেই এপিসির উপস্থিত থাকতো, যে হেলিকপ্টার দিয়ে গুলি করা হয়েছে সেই হেলিকপ্টার, যে স্নাইপার রাইফেল ব্যবহার করেছে সেটি থাকতো। এমন হাজারো আলামত এখানে থাকবার কথা ছিল, কিন্তু এগুলার উপস্থিত নাই। যেই খুনিরা খুন করেছে সেই খুনিদের ছবিগুলো কোথায়, এবং তারা যে নির্দেশ প্রদান করেছে সেগুলো অডিও ভিজুয়াল কোথায়? আমরা এগুলো দেখতে চাই, যাতে একজন সাধারণ দর্শনার্থী এই জুলাই জাদুঘরে প্রবেশ করে এদেশের প্রকৃত ইতিহাস জানে, হাজার বছরের লড়াইয়ের ইতিহাস জানে, এবং আমাদের 47 থেকে শুরু করে 71 এবং ইতিহাসের পরম্পরা, স্বৈরাচার বিরোধী আন্দোলন, 24-এর গণঅভ্যুত্থান, এই জাতির এই পুরো আজাদির লড়াইয়ের চিত্র পায়। এখানে শুধুমাত্র এই বিএনপির ইতিহাসে, আওয়ামী লীগ ইতিহাসে দেখার জন্য মানুষ আসে নাই। তো আমি প্রতিবাদ জানাই। অতীত হাসিনা সরকার যেভাবে লুটপাট করতো, আমার মনে হচ্ছে এখানে লুটপাট হয়েছে। 130 কোটি টাকা বলেছেন, আমি স্বাভাবিক দৃশ্যে দেখেছি মনে হয় না 30 কোটি টাকা খরচ হয়েছে। এবং যে ধরনের ম্যাটেরিয়াল এখানে ব্যবহার করা হয়েছে, এবং দক্ষ কিউরেটর যারা আছেন সাধারণ, এবং যারা জাদুঘর ব্যবস্থাপনার কাজ করেন, তাদের আপনার জন্য ইন্টারভিউ নেবেন, আরও জানতে পারবেন। অবস্থা দৃষ্টে আমরা খুব বিশেষ এখানে কোনো খুব বড় ধরনের খরচ আমরা দেখতে পাইনি। এই যে 130 কোটি টাকা হলে তো আমাদের সেই আজাদির লড়াই থাকতো, জুলাই গণঅভ্যুত্থানের সামনের সারির যারা নেতা, এবং আপনি যেই এপিসিগুলো থেকে শহীদদের লাশ ফেলে দেওয়া হয়েছে সেটা উপস্থিত থাকতো। এবং আপনারা দেখেন অস্ত্র যেগুলো ব্যবহার করে, যে স্নাইপার, যেই হেলিকপ্টার থেকে গুলি করা হচ্ছে, হেলিকপ্টারটা কোথায়? আপনি জুলাই স্মৃতি জাদুঘরে এখন কেন রাখলেন না? যেই মিলিটারি, যেই পুলিশ যে সরঞ্জাম ব্যবহার করেছে তাদের পোশাক আশাক এখানে কই? এই খুনিদের অন্যান্য যে সরঞ্জামগুলো সেগুলো কই? আরও অনেক কিছু রাখা যেত। আমরা দেখলাম এখানে কিছু ছবি, কিছু হালকা প্রতীক, আমরা সামনে কিছু এপিসি দেখতে পেলাম, এবং আমার কাছে কোনোভাবে মনে হয় না যে এখানে 20-30 কোটি টাকা বেশি খরচ হয়েছে। 100 কোটি টাকা গেল কোথায়? এটা তো হাসিনা মডেলের লুটপাট। হাসিনা যা করেছে, হাসিনার বাসস্থানে জাদুঘর বানিয়ে এই বর্তমান সরকার তাই করেছে। এবং এই 5 আগস্টে তাদের এই জুলাই গণঅভ্যুত্থান জাদুঘর আপনার উদ্বোধন করার কোনো ইচ্ছা ছিল না, সেটি চাপে করেছে। নাহিদ ইসলামরা বলেছে, বিরোধী দল থেকে বলেছে। এবং ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে যে জুলাই গণঅভ্যুত্থানের সামনে থেকে যারা নেতৃত্ব দিয়েছেন, যারা জুলাইয়ের ফেস, সাধারণ শিক্ষার্থী, যেই দাড়ি টুপিওয়ালা মাদ্রাসার ছাত্ররা, আমরা জুলাই গণঅভ্যুত্থান জাদুঘরে প্রবেশ করার পর তাদের উপস্থিতি আমরা দেখতে পাই নাই। এই জাদুঘর সামনে আমলাতন্ত্র আসলে আরেকটি সরকার তাদের মতো করে বদলে ফেলবে, মানে এটি খুব অবাক করার ব্যাপার। কাদের ছবি দেখতে পেয়েছেন আপনারা? আমি প্রথম কিছু রাজনৈতিক নেতার ছবি দেখলাম, যে বিএনপি পন্থী রাজনৈতিক যারা নেতা আছেন, এখন মন্ত্রী, এমপি, এবং সেই পেপার কাটিং বেশ আলামতগুলোতে বিরোধী দলের রাজনৈতিক নেতা যারা আছেন, 17 তারিখের পরে যে রাজনৈতিক দলগুলো সরাসরিভাবে এই জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণ করেছে, তাদের তো আমরা কোনো সিমটম দেখতে পাইনি। এমনকি নাহিদ ইসলাম এক দফার ঘোষণা করেছেন, তাদের একটা অডিও ভিজুয়াল আমরা দেখলাম একটা জায়গায়, শুধুমাত্র 9 দফার ব্যাপারে একটা। এখানে অন্যরা কোথায়? হাসনাত কোথায়? সার্জিসরা কোথায়? কাদেররা কোথায়? এবং যারা সামনে থেকে তরিকুলরা কোথায়? আমি কয়েকটা নাম বললাম, অসংখ্য যারা বিভিন্ন রাজনৈতিক ছাত্রদের প্ল্যাটফর্ম থেকে সাধারণ ছাত্ররা এসছেন, তাদের উপস্থিতি কোথায়? এটা আমার কাছে যথেষ্ট মনে হয় নাই, এবং একটা আমলাতান্ত্রিক একটা ফাঁকিযোগী এখানে রয়েছে সুস্পষ্টভাবে।